হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌ পিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা নিউজ শেয়ার করব বলে। গত 29শে মার্চ 2025-এ স্যাটার্ন ট্রানজিট হয়েছে মীন রাশিতে। এবারে 28 এপ্রিল 2025-এ স্যাটার্ন কিন্তু তার নক্ষত্র পরিবর্তন করছেন। অর্থাৎ এবারে স্যাটার্ন যাচ্ছেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, এবং এই নক্ষত্রটা কিন্তু স্যাটার্নের নিজের নক্ষত্র। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের যারা জাতক তারা কিন্তু প্রত্যেকেই মীন রাশির জাতক। তাহলে মীন রাশির ক্ষেত্রে কিন্তু এবারে আরো একটু কাজের দায়িত্ব বেড়ে গেল বৈকি, কারণ স্যাটার্ন তো অবশ্যই তোমাকে তোমার কর্মের ফল দেবেন। তুমি যেমন কর্ম করবে তুমি তেমনই ফল পাবে। তো তোমাদের বলে রাখি, মীন রাশি কিন্তু জুপিটার বা বৃহস্পতির রাশি, আর স্যাটার্ন মীন রাশিতে আছেন। এবারে উত্তর ভাদ্রপদ নক্ষত্রেও যেহেতু শনিদেব গোচর করছেন, ফলত তোমাদের কিন্তু জব রিলেটেড যাবতীয় যা সমস্যা এতদিন চলছিল, আগামী অক্টোবরের মধ্যে কিন্তু সেগুলো একেবারে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা কিন্তু জব রিলেটেড ইস্যুস গুলোকে আগামী অক্টোবরের মধ্যে অনেকটাই কাটিয়ে ফেলতে পারবে। তাই এই সময় কিন্তু একদম ট্রাই করা শুরু করো যারা জব করতে চাও। ইনফ্যাক্ট যারা যারা স্কুল রিলেটেড জব পেতে চাও, বা কোনো রকম কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেখানে যা কিছুই শিক্ষা দেওয়া হোক না কেন সেই রিলেটেড কাজ যদি করতে চাও, তাহলে কিন্তু তোমরা এই সময় একদম চেষ্টা শুরু করে ফেলো। আগামী অক্টোবর পর্যন্ত স্যাটার্ন কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবেন। ফলত এখানে গুরু এবং শনিদেব, অর্থাৎ বৃহস্পতি এবং শনিদেবের একসঙ্গে থাকার ফলে জব রিলেটেড বিষয়গুলো কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের জন্য একেবারে ভীষণ ইজি হয়ে যাচ্ছে। ফলত তোমাকে কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে হবে, চেষ্টা করতে হবে অবশ্যই, যাতে এই সময় কিন্তু যারা জব পাচ্ছ না তাদের জব রিলেটেড বিষয়গুলো তোমরা একেবারে অ্যাচিভ করে ফেলতে পারো। এবারে অনেকেই হয়তো বলবে, নক্ষত্রের স্যাটার্ন ট্রানজিট, অর্থাৎ রাশিতে স্যাটার্ন ট্রানজিটের যেরকম অনেক বিষয় ছিল, নক্ষত্রের ক্ষেত্রে কি শুধুমাত্র মীন রাশির জাতক জাতিকাদের জন্যই স্যাটার্ন ট্রানজিটের একটা বিশেষ গুরুত্ব রয়েছে? দেখো, নক্ষত্র পরিবর্তন তো খুব তাড়াতাড়ি হয়। সেক্ষেত্রে যেই নক্ষত্রে স্যাটার্ন অবস্থান করেন সেই নক্ষত্র এবং সেই রাশি যেই নক্ষত্রের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেই কিন্তু পরিবর্তনটা বিশেষভাবে লক্ষ্য করা যায়। আদারওয়াইজ বাকি প্রত্যেকের জন্যই একটাই টিপস, একেবারে শর্ট থেকে কাজ করো। আর অবশ্যই এই আপ টু অক্টোবর একটু মাঝে মধ্যে ইমোশনাল ব্যাগেজেসও আসতে পারে, অতটা পাত্তা দিও না। তুমি তোমার জায়গায় সৎ থেকে কাজ করো, স্যাটার্ন ভীষণ হ্যাপি হয়ে যাবেন এবং তোমাকে কিন্তু তার রেজাল্ট অবশ্যই দেবেন। উনিও হ্যাপি হয়ে যাবেন এবং তোমাকেও কিন্তু হ্যাপি হয়ে যাওয়ার মতোই রেজাল্ট প্রদান করবেন। চলো, আজকের মতো এইটুকু। এছাড়া যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলি, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়, সেটা এক পেইড কনসালটেশন। রিগার্ডিং what? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, অ্যাস্ট্রোলজি, ক্রিস্টাল হিলিং, হিলিং উইথ মেডিটেশন, healing with Reiki, healing with law of attraction, healing with crystal and symbolic healing, তার সঙ্গে সঙ্গে এমন কিছু রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস না দেখে দেওয়া যায় না জেনারেল রেমেডি হিসেবে। সেই ধরনের রেমেডিসও যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখছো এই ইমেল আইডিতে অ্যাপয়েন্টমেন্ট বুক করো। তোমাকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং টাইম ওয়াইজ স্লট দেওয়া হবে, সেই স্লটে কিন্তু তোমাকে কল করতে হবে, তখন তোমাকে কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে।
গত 1 বছর ধরে যারা আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, নিজেদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও আমার পেজে ইনভাইট করে নিতে বলেছো, তাদেরকে বলবো ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকেও কিন্তু ক্লিক করতে হবে। তোমাদের বন্ধুদেরও বলতে হবে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, যাতে তারা ভেরি ইজিলি এই ধরনের ভিডিওস গুলোকে পেয়ে যায় এবং নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারে। আজকের মতো সবাইকে বলি টাটা। থ্যাংক ইউ সো মাচ।